মৃত্যু ব্যতীত যত বড় রোগ হোক না কেন, আপনি একটি দোয়া যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ওই গোলামটাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিরমিজি শরীফের মধ্যে বলে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রাকে বিশ্বনবী বলেছিলেন, আবু হুরায়রা, তুমি শুনে রাখো, কোন অসুস্থ ব্যক্তিকে দেখে, যার এখনো মৃত্যু হয় নাই, ওই ব্যক্তিটাকে দেখে তাকে যদি তুমি তার পাশে বসে এই ছোট্ট দোয়াটি তুমি 7 বার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থ বান্দাটাকে সুস্থ করে দিবেন। ওই ছোট্ট দোয়াটি হলো, আপনারা সবাই পড়তে পারেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই ছোট্ট দোয়াটি আপনি যদি শিখে ফেলতে পারেন, অসুস্থ যে কোনো ব্যক্তির পাশে বসে 7 বার আপনি পাঠ করবেন, 1 সপ্তাহ যদি যত মারাত্মক রোগ হোক, 1 সপ্তাহ পাঠ যদি নিয়মিত করতে পারেন, আল্লাহর কসম তার কোনো অসুস্থতা থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলি, যত পুরাতন রোগ হোক আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন, যত পুরাতন ঝামেলা হোক আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার ব্যর্থ হয়েছে, কবিরাজের কাছে গিয়েছেন, কবিরাজ ব্যর্থ হয়েছে, আমি আপনাকে বলি, আল্লাহর নবীর দেয়া শিখানো এই দোয়াটি আপনি পড়ে পাঠ করতে যদি দেরি করেন, ওই পাঠ করতে দেরি হবে। আল্লাহর কসম খেয়ে বলি, তৎক্ষণাৎ আপনাকে আল্লাহ পাক সুস্থ করতে দেরি করবেন না। মাহফিল গুলোতে আপনারা আসেন, আমাদের কাছে অনেক প্রশ্ন করেন, হুজুর অনেক অসুস্থতা কাটেই না, আমরা এখন কি করব? ওই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই, আপনার বাসা বাড়িতে অসুস্থ ছেলে মেয়েরা আছে, অনেক বৃদ্ধ বাবাজিরা অসুস্থ, পিতামাতা অসুস্থ হয়ে যায়, তাদের পাশে বসে এই ছোট্ট দোয়াটি পড়বেন 7 বার, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আল্লাহ তার গোলামটাকে মুহূর্তের মধ্যেই সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত আল্লাহ পাক দান